আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো অবৈধ প্রবাসীদেরকে নিয়ে, যারা সৌদি আরবে অবৈধ হয়ে গেছেন বা যে কোনো কারণে অবৈধ হয়ে গেছেন। আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে আসবে। তো আপনার আশেপাশে যদি অবৈধ কেউ থেকে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই তাকে শেয়ার করে দিবেন, যেন সে উপকৃত হতে পারে। একটি গুরুত্বপূর্ণ টিপস কিংবা ইনফরমেশন শেয়ার করব সবার শেষে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। একটি কথা বলে রাখি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রবাসীদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো আসেন মূল টপিকে। যারা সৌদি আরবে অবৈধভাবে থাকেন তারা আসলে অনেকভাবে অবৈধ হয়ে থাকেন। মূলত আপনি কিভাবে অবৈধ হয়েছেন এবং সেই অনুযায়ী আপনার বৈধ হওয়ার প্রক্রিয়া। যেমন আপনার প্রথমেই আছে আকামা এক্সপায়ার। আপনার যদি আকামা এক্সপায়ার হয় তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে টার্মিনেট, যেটা আগে ছিল বলখরুপ, তো বর্তমানে সেটা আপডেট করে টার্মিনেট করা হচ্ছে। এক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনাকে 2 মাস সময় দেওয়া হবে। 2 মাসের ভিতরে আপনি কফালা হয়ে যেতে হবে, তাহলে আপনি বৈধ হয়ে যেতে পারবেন। যদি 2 মাসের বেশি হয়ে যায় আপনাকে টার্মিনেট করা, তাহলে সেক্ষেত্রে আপনি অবৈধ। তারপর হচ্ছে আপনার খুরুজ নাহিয়া লাগিয়েছেন কিন্তু 60 দিনের মধ্যে দেশে যাননি, আপনি অবৈধ হয়ে গেছেন। তারপর আরেকটা আছে আপনার দেশ থেকে নতুন এসেছেন, আসার পরে কফিল পাননি, কোম্পানি পাননি, অবৈধ হয়ে গেছেন, আকামা টাকামা হয়নি, সেক্ষেত্রে আপনি অবৈধ। আপনি অবৈধ হওয়ার ধরন অনুযায়ী আপনার বৈধ হওয়ার সিস্টেমটা আলাদা। সেটা কিভাবে? প্রথমে আকাম এক্সপায়ার যারা আছেন তারা কিভাবে বৈধ হবেন। তো আপনি বৈধ হওয়ার জন্য খুবই সহজ, এটা অনেকেই জানেন। সেক্ষেত্রে আপনাকে আকাম এক্সপায়ার হয়ে গেলে, আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার না হন, তাহলে আপনি যদি কোম্পানিতে কাজ করেন কিংবা আপনি মুআসসাসাতে থাকেন, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে অফিস চেঞ্জ করে কফাল হয়ে যেতে পারবেন। এটা খুবই সহজ। তারপরে আসেন আপনার ব্লক বা হুরুফ কিংবা টার্মিনেট, বর্তমানে যেটাই বলেন আপনি। সেক্ষেত্রে আপনার 2 মাস আপনাকে সময় দেওয়া হবে। 60 দিনের ভিতরে যদি আপনি কফালা হয়ে যান বা কোম্পানি চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি বৈধ। কিংবা যদি 60 দিন অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বৈধ হওয়ার চান্স খুবই কম, কারণ সেক্ষেত্রে আপনার দেশে যেতেই হয়। দেশে কিভাবে যাবেন সেটা সেই বিষয়ে আলাদা, সেই বিষয়ে নতুন ভিডিও দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কেউ আপনার বৈধ করার সিস্টেম জেনে থাকে জাওজাতের মাধ্যমে, সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু এক্ষেত্রে বেশিরভাগই ফ্রড হয়, আপনার টাকা পয়সা হারানোর সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে আপনার যদি খুরুজ নাহিয়া লাগিয়ে থাকেন কিন্তু 60 দিনের ভিতরে আপনি দেশে যাননি, সেক্ষেত্রে আপনি অবৈধ। সেক্ষেত্রে আপনার তেমন একটা কিছু করার নাই। যদি আপনার কোম্পানি বা কফিল আপনার খুরুজ নাহিয়া তুলে ফেলে, সেক্ষেত্রে আপনি বৈধ হয়ে যাবেন। তো যদি এমন হয়ে থাকে, আপনি কফিলকে বলে খুরুজ নাহিয়া তুলে ফেলার চেষ্টা করেন, নতুবা আপনি দেশে যেতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বেশিরভাগ এই ঘটনাটা ঘটে, সেটি হচ্ছে আপনি দেশ থেকে আসছেন নতুন বিষয়, আপনি আসার দালালের খপ্পরে পড়ে আসছেন, আসার পরে জানেন না কি করবেন। আপনার কফিল নেই, কোম্পানি নেই, আকামাও দেয় নাই, দালাল এনে ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার 90 দিন পরে আপনি চাইলে যে কোনো জায়গায় কফালা হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার আকামা এক্সপায়ারের মতোই, যে আপনার কফিল আকামা বানায়নি, সেক্ষেত্রে আপনি চাইলে 90 দিন পরে আপনি যে কোনো জায়গায় কফালা হয়ে যেতে পারবেন। তলব দিলে কফালা হয়ে যাবে, আপনার যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে না থাকেন। ডোমেস্টিক যেমন আমেল মঞ্জিলি, খাস, মাজরা, আমেল খাদ্দামা, এগুলার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো বলেছিলাম একটি ইনফরমেশন শেয়ার করবো, সেটি হচ্ছে আপনার যদি বিশ্বস্ত কিংবা আত্মীয় স্বজন কিংবা খুবই বিশ্বস্ত কেউ না হয়, তাহলে আপনি আকামা ঠিক করার জন্য কিংবা বৈধ হওয়ার জন্য কাউকে কোনো প্রকার টাকা পয়সা আগে দিবেন না। যদি সে সঠিক কাজটি করে তাহলে তাকে বলবেন যে আপনি কাজ করেন, কাজ কমপ্লিট হওয়ার পরে টাকা দিয়ে দেওয়া হবে। এবং বিশ্বস্ত কেউ ছাড়া কাউকে কোনো রকম কোনো লেনদেন করবেন না, এতে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি যারা বৈধ আছেন তারা কিভাবে বৈধ হবেন ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন। আপনি যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার আশেপাশে যারা অবৈধ আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।